প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। নিশ্চয় তোমরা ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। আজ আমি আবার তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্য। তো এই বিপরীত উপপাদ্য অর্থাৎ তোমার যদি পিথাগোরাসের উপপাদ্যের ক্ষেত্রে আমরা কি জানি, যদি সমকোণী ত্রিভুজ হয় সেই সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ারের সমষ্টি সমান, অর্থাৎ অতিভুজ স্কয়ার সমান অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান। তো এই বিপরীত উপপাদ্যের ক্ষেত্রে বলা হচ্ছে যদি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার যদি হয়, অর্থাৎ অপর দুই বাহুর সমষ্টির সমান যদি হয়, তাহলে শেষোক্ত দুই বাহুর অন্তর্ভুক্ত কোণের পরিমাণটা হবে 90 ডিগ্রি। এটা আমাদের প্রমাণের বিষয়। অর্থাৎ যদি আমি এই ত্রিভুজটাকে এবিসি ধরে নেই, তাহলে বি সমান 90 ডিগ্রি। এটা আমাদের প্রমাণের বিষয়। দেওয়া আছে কি যে এসি স্কয়ার সমান, দেওয়া আছে এসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এবিসি একটা সমকোণী ত্রিভুজ যার বি সমান 90 ডিগ্রি আমাদের প্রমাণ করতে হবে। তো আমাদের দেওয়া আছে কি এসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার এর সমষ্টি সমান যদি হয়, তাহলে প্রমাণ করো যে বি সমান 90 ডিগ্রি। আমাদের এটাই প্রমাণের বিষয়। তো আসলে আমরা প্রমাণের জন্য আমরা কি করব, ঠিক একইভাবে আমরা আরেকটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করব যার এবি বাহু সমান ডিই বাহু, বিসি বাহু সমান ইএফ বাহু। তাহলে আমরা আরো একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম যার ই সমান 90 ডিগ্রি এবং এবি বাহু সমান ডিই বাহু, বিসি বাহু সমান ইএফ বাহু। তাহলে এই দুটা সমকোণী ত্রিভুজের এটা তো সমকোণী ত্রিভুজ প্রমাণ করতে হবে। আর এগুলো আমরা নিয়ে নিয়েছি সমকোণী ত্রিভুজ দিয়েছি, ই সমান 90 ডিগ্রি আমাদের নেওয়া হয়েছে। তাহলে এবি বাহু সমান কি ছিল, বিসি এবি বাহু সমান কি ছিল ডিই বাহু, আর বিসি বাহু সমান ইএফ বাহু। তো আমরা আসি দেখি ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ এর ভিতরে আমাদের কি কি নেওয়া হয়েছে, যে এবি সমান ডিই, আর কি বিসি সমান ইএফ। এখন আমরা জানি কি যে সমকোণী ত্রিভুজ যদি হয় তার অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার হবে। অর্থাৎ আমার ডিইএফ ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি দেখতেছি, তো ডিইএফ ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি দেখছি, ডি ত্রিভুজ ডিইএফ এ। তো ডিইএফ এ, এই যে আমাদের কি আছে ডি এপি স্কয়ার সমান ডিই স্কয়ার প্লাস ইএফ স্কয়ার। এটা কি অনুযায়ী, পিথাগোরাসের সূত্র অনুযায়ী। পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা বলতে পারি ডিএপি স্কয়ার সমান ডিই স্কয়ার প্লাস ইএফ স্কয়ার, অর্থাৎ ডিএপি স্কয়ার অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা পিথাগোরাসের সূত্র অনুযায়ী কিন্তু আমরা লিখতে পারি। তবে এই যে দেখো আমার এবি সমান কি ছিল ডিই, অর্থাৎ আমরা এই ডিই এর পরিবর্তে আমরা এবি লিখতে পারি, যেহেতু আমরা নিছি এবারে একটা স্কয়ার আছে আমরা স্কয়ার দিয়ে দিলাম। আর ইএফ এর পরিবর্তে কি ছিল বিসি, তাহলে বিসি ওই একটা স্কয়ার আছে স্কয়ার দিয়ে দিলাম। তাহলে দেখো এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার সমান কি ছিল, এসি স্কয়ার আমার ছিল, আমাদের বলে গেছে আগে। তাহলে এর পরিবর্তে আমরা কি লিখতে পারি এসি স্কয়ার। অর্থাৎ কি হলো দেখো তো, যে ডিএফ স্কয়ার সমান এসি স্কয়ার। এখন দেখো এই উভয় পক্ষ থেকে আমরা স্কয়ারটা বাদ দিলাম, তো ডিএফ সমান কি থেকে গেল দেখো তো, এসি থেকে গেল। এইবার আমরা এই দুটা ত্রিভুজকে অর্থাৎ এবিসি এবং ডিএফ ত্রিভুজকে আমরা সর্বসম করব। সর্বসম করলে আমাদের হয়ে যাচ্ছে কিন্তু। অতএব আবার ত্রিভুজ এবিসি ও
ডিইএফ, এই দুই ত্রিভুজের ভিতরে আমাদের কি কি সমান ছিল? আমাদের এবি সমান ডি ছিল, এবি সমান কি ছিল? বিই। এটা কিন্তু আমাদের কল্পনা বা আমাদের প্রথমে আমরা নিছি অঙ্কন অনুসারে। তারপরে কি ছিল? বিসি সমান ইএফ, এবং আরেকটা কি প্রমাণ করছি আমরা আরেকটা প্রমাণ করছি এই যে ডিএফ সমান এসি। তাহলে কিন্তু আমরা সর্বসম বলতে পারি, অতএব ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ ডিইএফ। যখন সর্বসম হয়ে গেছে তখন কিন্তু আমরা এখন বলতেই পারি যে যেহেতু ই সমান এই কোণটা সমান এই কোণটা, অর্থাৎ এই বি কোণটা সমান আমার এখন আমরা ই কোণটা বলতে পারি। অতএব কোণ এবিসি সমান কোণ ডিইএফ। আর যেহেতু ই কোণ সমান আমার কয় ডিগ্রি ছিল? 90 ডিগ্রি আমাদের নেওয়া হয়েছে অঙ্কন অনুসারে। তাহলে যেহেতু এটা সমান হয়ে গেছে, তাহলে বি কোণটা 90 ডিগ্রি হয়ে গেল। অর্থাৎ যেহেতু কোণ ই সমান 90 ডিগ্রি, অতএব কোণ বি সমান 90 ডিগ্রি প্রমাণিত। তাহলে কিন্তু আমাদের হয়ে গেল। অর্থাৎ আমরা কি করলাম? এবিসি একটা সমকোণী ত্রিভুজ ছিল যার এসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার ছিল। বিপরীত উপপাদ্যের ক্ষেত্রে আমাদের প্রমাণের বিষয়টা কি? বি সমান 90 ডিগ্রি, সেটা প্রমাণ করা। তো আমরা কি করছি? ডিইএফ আর একটা ত্রিভুজ অঙ্কন করছি অঙ্কন অনুসারে। ডিইএফ নিচ্ছি আমরা যার ই সমান 90 ডিগ্রি এবং ডিই বাহু সমান এবি বাহু আর বিসি বাহু সমান ইএফ বাহু। তাহলে এই যে আমি লিখে নিচ্ছি আগে। এখন প্রমাণের ক্ষেত্রে আমার প্রথমে আসো ডিইএফ ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি? অধিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, পিথাগোরাসের সূত্র অনুযায়ী। এখন দেখো আমাদের এই ডি এর পরিবর্তে আমরা এবি লিখতে পারি, যেহেতু ছিল আমরা নিছি, আর এফ এর পরিবর্তে বিসি। তো যেহেতু আবার বলা হয়েছে এবি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার সমান এসি স্কয়ার আমাদের বলেই দেওয়া হয়েছে আগে। তাহলে আমরা বলতে পারি তোমার হচ্ছে কি এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার সমান এসি স্কয়ার। উভয় পাশ থেকে আমরা স্কয়ার বাদ দিছি, ডিএফ সমান এসি হয়ে গেল। এখন আমরা সর্বসম করছি। সর্বসম করার পর যেহেতু আমাদের ই সমান 90 ডিগ্রি ছিল আর ই আর বি যেহেতু সমান, তাহলে আমরা বলতে পারি যে বি সমান 90 ডিগ্রি। তো শিক্ষার্থী, আমার এই ক্লাসটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করো। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।